কামারহাটিতে বিজেপি জেলা কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলর এখানে দাঁড়িয়ে বিজেপি পার্টি অফিস ভাঙচুর করছে। বিজেপির জেলা কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়া থানার কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের আগরপাড়া স্টেশন রোডের পশ্চিম পল্লীতে। জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে কলকাতা উত্তর শহরতলি জেলার ওই কার্যালয়ে পর্যালোচনা বৈঠক করছিলেন বিজেপির কার্যকর্তারা। কার্যালয়ের সামনে দলীয় কর্মীদের বাইক রাখা ছিল। বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি অরিজিৎ বক্সি জানান, বৈঠকে প্রায় শেষ মুহূর্তে স্থানীয় তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় দলবল নিয়ে এসে কার্যালয়ের সামনে হাজির হন। কার্যালয়ের সামনে রাখা দলীয় কর্মীদের বাইকগুলো ফেলে দিয়ে ওরা ভাঙচুর করে। প্রতিবাদ জানালে ওরা গালিগালাজ করে এবং হুমকিও দেয়। অরিজিৎ বাবুর আরও অভিযোগ, ঘটনা ঘিরে দুপক্ষের মধ্যে বচসা চলাকালীন কাউন্সিলর তার গাড়ির চালককে নির্দেশ দেন গাড়ি চালিয়ে ভেতরে ঢোকার। সেই নির্দেশ পাওয়া মাত্রই কাউন্সিলরের গাড়ি চালক কার্যালয়ের কাঠের গেট ভেঙে স্করপিও গাড়ি ভেতরে ঢুকিয়ে দেয়। জেলার কার্যালয় কলকাতা উত্তর শহরতলি জেলা অর্থাৎ দমদম লোকসভার, এটা আমাদের পার্টি অফিস। এখানে আমাদের একটা সাংগঠনিক বৈঠক চলছিল, সন্ধ্যে 7:30 থেকে শুরু হয়েছিল। 9টা নাগাদ বৈঠক যখন প্রায় শেষের মুখে, হঠাৎ বাইরে বিকট চিৎকার চেঁচামেচি, বিকট জোরে আওয়াজ শুনতে পাই। আমাদের দুজন কর্মী দৌড়ে এখান থেকে বেরোয় এবং বেরিয়ে দেখে এসে আমাদের ভিতরে জানায় যে এই যে 29 নম্বর ওয়ার্ড, এই 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়, সে তার 15-20 জন সাঙ্গপাঙ্গকে নিয়ে বাইরে রাস্তার পাশে আমাদের দলীয় কর্মীদের যে 6-7টা বাইক রয়েছে সেগুলোকে ধাক্কা মেরে মেরে ফেলছে এবং ভাঙছে। আমরা যখন ছুটে বাইরে এসে ওনাকে বলি, কি আপনি এরকম কেন করছেন? উনি অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করেন, হুমকি শুরু করেন এবং বলেন, এখানে কে বিজেপির মিটিং করার পারমিশন দিয়েছে তোদের? এখানে বিজেপির মিটিং করতে হলে আগে আমার অফিস থেকে পারমিশন নিবি, তারপরে এখানে বিজেপির মিটিং করবে। কে বলছেন? এটা পরিষ্কারভাবে এখানকার যে 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় তিনি বলছেন। আমরা তখন ওনাকে বলি যে আপনার কাছে অনুমতি নিয়ে তো আমাদের ভারতীয় জনতা পার্টি করার কোনো প্রয়োজন আমরা দেখি না, কারণ আপনার সেই ধরনের কোনো এখতিয়ারই নেই আমাদেরকে পারমিশন দেওয়া বা না দেওয়ার। তখন উনি বলেন, এলাকাটা আমরা চালাই, আমরাই ঠিক করে দেবো এখানে বিজেপি পার্টি করা যাবে কি যাবে না। এই কথা বলতে বলতে ওনার সাথে যে সমস্ত সাঙ্গপাঙ্গ ছিল, দেখে তো অধিকাংশকেই মদ্যপ বলেই মনে হচ্ছিল, এমনকি আমরা গন্ধও পেয়েছি। তারা আমাদের এখানে কর্মীরা যারা দাঁড়িয়েছিল, বিশেষত মহিলা কার্যকর্তারা দাঁড়িয়েছিল, আমাদের মণ্ডল সভানেত্রী মলি রায় ছিল, আমাদের জেলা সহসভানেত্রী সুনিতা ঘোষ ছিলেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে করতে এবং আমাদের ধাক্কা মারতে মারতে ভিতরে ঢুকে পড়ে তাদের সেই সঙ্গী সাথীরা। এবং যখন আমরা বাধা দিতে যাই, আমরা বলি যে এটা দলীয় কার্যালয়, এখানে আপনারা এখানে যে কেউভাবে ঢুকে পড়তে পারেন না, আপনারা যা বলার বাইরে দাঁড়িয়ে কথা বলুন। উনি ডাইরেক্টলি তখন ইনস্ট্রাকশন দেন ওনার স্করপিও গাড়ি, যেটার নাম্বার WB 24AJ 6266, আমি আবার বলছি WB 24AJ 6266, তার চালককে ইনস্ট্রাকশন দেন এই গাড়ি ঢোকা। আর সাথে সাথে সেই চালক পুরো দমে অত বড় স্করপিও গাড়ি দিয়ে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আপনারা গেট, কাঠের গেট ধাক্কা মেরে গাড়ি চালিয়ে ভেঙে এই ভিতর অব্দি নিয়ে চলে আসে। যে কোনো মুহূর্তে আমাদের একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। কর্মীরা এই যে 29 নম্বর ওয়ার্ড, 7টার মধ্যে 5টা বুথেই তৃণমূল কংগ্রেস ওনার নেতৃত্বে পরাজয় দেখেছে। পার্টিতে ওনার কোনো এখন গুরুত্ব নেই, পার্টিতে ওনার কোনো স্থান নেই। তাই নিজের পার্টির উচ্চ পদাধিকারীদের কাছে কিছু নাম কেনার জন্য, উনি যে এখনো তৃণমূলের নেতা বলে নিজেকে দাবি করেন, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য উনি বিজেপির পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালিয়ে, গাড়ি চালিয়ে ভাঙচুর চালিয়ে উনি নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় আগরপাড়া স্টেশন রোডে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলঘড়িয়া থানার পুলিশ। ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় বলেন, কার্যালয়ের সামনে বাইক গাড়ি পার্কিংয়ের জন্য মানুষজনের যাতায়াতে অসুবিধা হচ্ছে কিনা সেটা জানতে এসেছিলাম। গাড়ি থামিয়ে বাইক ও গাড়ি ওদের সরাতে বলেছিলাম। তার পাল্টা অভিযোগ, বিজেপির কার্যালয় থেকে ওরা বেরিয়ে এক সঙ্গী সহ তাকে মারধর করেছে, এমনকি তার গাড়িতে ওরা ভাঙচুরও চালিয়েছে। এটা দীর্ঘদিন ধরে আমরা সহ্য করে আসছি। এইদিকে আমাদের মাননীয় বলছেন যে আমরা জনগণের জন্য রাস্তা পরিষ্কার করে দিচ্ছি, তাহলে এইখানে এত জ্যাম থাকছে, আপনি কেন কিছু বলছেন না? তা আমি গাড়ি থেকে নেমে ওদেরকে রিকোয়েস্ট করতে গেছি যে প্লিজ আপনারা গাড়িটা সরিয়ে নিন। ওইখানে ট্যাক্সম্যাকো বাগান টেস্টিং হয় রেলের ধারে, তো এমনি রাস্তা জ্যাম থাকে, আর আপনারা আরো জ্যাম করে দিয়েছেন। তো এত রাতে আপনারা গাড়িটা কেন রেখেছেন? আপনারা একটু ভিতরে ঢুকিয়ে নিন। তারপরে বাইরে থেকে বেরিয়ে
একদম আমার গায়ে পড়ে গেছে, ধরে আমার আঙুলটা একদম মুড়ি দিয়েছে, পায়ে মেরেছে, আমার গাড়ি ভাঙচুর করেছে। যদিও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।